আসলে মায়া বড়ই অদ্ভুত জিনিস। সেটা যার প্রতিই জন্মাক না কেন, খুবই অদ্ভুত একটা জিনিস। আমাদের মা মেয়েকে কাঁদিয়ে নিজেও কেঁদে চলে গেল নিজের ঠিকানায়। আমার বাসাটা এখন একদম খালি হয়ে গেছে। সম্পূর্ণ বাসাটা জুড়ে একদম হাহাকার করতেছে। ভীষণ পরিমাণে কান্না পাচ্ছে। মন চাইতেছে একদম চিকরায়ে, চিকরায়ে কান্না করি। আর এদিকে দেখেন আমার দেবর ভুল করে মোবাইলটা রেখে গেছে। চার্জে দিয়ে রাখছিল, পরে আর নিতে মনে নাই। তারপর আমার মেয়েকে পাঠাইছে, তারপর ওর কাছে দিয়ে দিলাম। তো বন্ধুরা ওরা তো সবাই চলে গেছে, দেখলেনি ওর বাবাও গেল, ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবে, আমার দুই মেয়েও গেছে সাথে। আর এই তো দেখেন আমার ঘরদোরের অবস্থা, এখানে কতগুলো কাপড় বের করছি, ওইগুলো ধুয়ে দিব, ওর বাবার প্যান্ট শার্ট। তো চলেন আমি এই যে চাদরগুলো চেঞ্জ করব, চাদরগুলো ধুয়ে দিব। তো চাদরগুলো তুলে রুম টুম ঝাড়ু দিয়ে তারপর স্নান করব। আমার যখন মন খারাপ হয় তখন শুধু একদম চুপচাপ শুয়ে থাকতে মন চায়, আর না হলে কাজ করতে। আজকেও শুয়ে থাকতে মন চাচ্ছিল, কিন্তু দেখলাম বাসার মধ্যে অনেক কাজ জমে আছে, ভাবলাম শুয়ে না থেকে কাজ করি। কাজ করলেও মনটা একটু ভালো থাকে, কারণ মনে একটু কম পড়ে, কাজের দ্বন্দ্বেই থাকা হয়। সেজন্য ভাবলাম যে না, শুয়ে থাকলে তো সব কাজ পড়েই থাকবে, তার চেয়ে বরং কাজ করি। ওরা তো সবাই চলে গেছে, আর দেখলেন আমার হাজবেন্ড আর দুই মেয়ে মিলে ওদেরকে মানে গাড়িতে তুলে দিতে গেছে। এদিকে আমি দুনো বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিতেছি। ওই বিছানাটা অফ ক্যামেরাতে করে নিছি। আবার হচ্ছে এই বিছানাটার চাদর চেঞ্জ করে আরেকটা চাদর বিছিয়ে দিলাম। আর যেগুলা এখন তুলছি সেগুলো হচ্ছে ধুয়ে দেব। তার সাথে ওর বাবার অনেকগুলো প্যান্ট শার্ট আছে, মেয়েদেরও কিছু জামা কাপড় আছে, সেগুলো আজকে ভাবলাম ধুয়ে নিব। কারণ আজকে জানি সারাদিন মন খারাপ থাকবে, রান্না-বান্না কিছুই করতে মন চাইবে না। সেজন্য আজকে সকালে একসাথে দুপুরে রান্নাটাও করে নিছি। ওরা যাওয়ার আগে সকালে একদম ২ বারে বুঝ রান্না-বান্না করে ওদেরকে খাওয়াইয়া আমরাও কিছু মানে অল্প কিছু খাইয়ে নিলাম। এই তো ফাইনালি এই রুমটা গুছিয়ে নিলাম। এবার হচ্ছে রুমটা ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে কাপড়-চোপড়গুলো ভিজিয়ে রাখবো। কাপড়-চোপড়গুলো ভিজিয়ে বেসিনটা ক্লিন করব, বাথরুমটা ক্লিন করব। ক্লিন করে তারপর কাপড়-চোপড়গুলো ধুয়ে স্নান-টান করে চলে আসবো। ওরা ওদের আন্টিকে আগায় দিতে গেছিল ওর বাবার সাথে, এই যে আসার সময় মজা নিয়ে আসছে। অনেক কষ্ট হইতেছে। আন্টির জন্য কষ্ট হইতেছে। ডালা গরম না, এইভাবে ডাইলা দাও। দিদি যাই, তুমিও সাজাও, দিদিও সাজাই। এই যে দেখেন ওরা পুরি নিয়ে আসছে, আমরা সবাই মিলে এখন পুরি খাবো। আমি এখনো কিছু খাই নাই, ভালোই হয়েছে, পুরি খাবো, গরম গরম পুরি। এটা গরম না, সমস্যা করবো। কি নাও 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 খাও। আমার ননদ যাওয়ার সময় নাকি ওদের কাছে টাকা দিয়ে গেছিল, মানে ওদের ২ বোনকে। তো সেই টাকা দিয়ে ওরা পুরি নিয়ে চলে আসছে। তো ভাবলাম ভালোই হইছে। আমিও সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাই নাই। তো ২ টা পুরি খেয়ে তারপর একটু পানি খাইলে পেটে একটু শক্তি আসবে। আমার ননদ প্রচন্ড পরিমাণে জোরাজুরি করছিল খাওয়ার জন্য, কিন্তু আমি খাই নাই। ওকে বলছি যে না, আমি স্নান করে পূজা দিয়ে তারপরে খাবো। তো পূজা দেওয়ার কথা বলাতে আমার ননদ আর বেশি জোর করে নাই। আসলে আমার এত পরিমাণে কান্না পাচ্ছিল, খারাপ লাগছিল, আমি কি করে খাইবো? তো সেজন্য আর খাইতে বসি নাই। এখনো পর্যন্ত কিছু খাই নাই। আর আমার ননদও মানে নামমাত্র বসছিল থালে আর উঠছিল। আর ও যেহেতু একটু বমি করার স্বভাব আছে, সেজন্য ও কোনো কিছু খায় না। আর খালি পেটে যেহেতু ঘর থেকে বের হইতে নাই, সেজন্য নামমাত্র কয়েকটা গরাস খাইয়া গেছিল। ঝাড়ু দিয়ে এবার এই যে বেসিনটা ক্লিন করে নিয়ে ২ বালতি কাপড়, বড় বালতি ১ বালতি, ছোট বালতি, এদিকে আরো অনেক কিছু আছে। এখন এগুলো সব কিছু ধুয়ে তারপর হচ্ছে আমি স্নান করব। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। দুপুরে হচ্ছে কাপড়-চোপড় ধুয়ে স্নান-টান করে খাওয়া-দাওয়া করে অনেকটা সময় শুয়ে রইছি। এত পরিমাণে খারাপ লাগতেছে আজকে, মানে আজকে আমার ওর রুমে যাইতে ইচ্ছে করতেছে না। প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছে। আর আমার ২ মেয়ের কথা কি বলবো, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। একটু পরে কান্না করতেছে। বলতেছে আন্টির কথা মনে হয়, কাকামণির কথা মনে হয়। মানে ওই কথা বলেই কান্না করতেছে। এখন সন্ধ্যার সময়, এখন তো উঠতেই হবে, সন্ধ্যাবাতি ধরতে হবে, দরজা জানালা লাগাইতে হবে। তো সেজন্য এখন শুয়ে থেকে উঠে এই তো দরজা জানালাগুলো লাগিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হাত-পাও ধুয়ে আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দিব। সন্ধ্যাবাতি দিয়ে তারপর হচ্ছে আজকে ওদেরকে আর পড়তে বসাইবো না। কারণ ওদেরও প্রচন্ড মন খারাপ। সেজন্য ভাবলাম আজকের দিনটা ওদেরকে একটু ছুটি দিয়ে দেব। আগে সন্ধ্যাবাতি দেই, সন্ধ্যাবাতি দিয়ে হালকা পাতলার উপরে কিছু সন্ধ্যা নাস্তা করব। বাহিরে সন্ধ্যা হয়ে গেছে। এই তো এদিকে জানালাগুলো লাগিয়ে দিলাম। এবার সন্ধ্যাবাতিটা ধরে নিব। আগে তো আমার ননদ ধরতো, আজকে তার ও নাই, আমাকে। ওর বাবার আজকে বি শিফট, সেজন্য ওর বাবা অফিসে আছে। রাত্রে ১০টায় আসবে হচ্ছে বাসায়। তো
আমরা ৩ মা-মেয়ে আছি। আর চলে আসবে একটু পরে সন্ধ্যা নাস্তা খাইতে আসবে। সন্ধ্যা নাস্তা খাইয়ে আবার যাবে। সন্ধ্যাবাতি দিয়ে আজকে মানে চাটা কোনো কিছু করতে মন চাইতেছে না। ঘরে একটু ট্যাংক ছিল সেটা পানি দিয়ে গুলে নিলাম আর সবার জন্য ২ টা করে বিস্কুট নিয়ে নিলাম। এগুলোই থাকবে হচ্ছে আজকে আমাদের সন্ধ্যা নাস্তাতে। আর ওর বাবাও চলে আসছে। সবাই মিলে এখন সন্ধ্যা নাস্তা খাবো। খেয়ে ওদেরকে তো আজকে আর পড়তে বসাবো না। মা-মেয়ে মিলে একটু টিভি দেখবো। তারপর হচ্ছে তাড়াতাড়ি ওদেরকে খাওয়া-দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিব। কারণ হচ্ছে কালকে অনেক সকালে সৃষ্টির স্কুলে যেতে হবে। তো চলেন আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।